3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে। চলে আসো, কত বড় গর্ত দেখতে পাচ্ছ না? শালা 100 দিনের মাটি আমার বাড়ি থেকে কেটে দিয়েছে তো। শালা কাজের জায়গা নাই। আগো এই দেখো, তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো, ওই ছেলেগুলো কি বলছে জানো? কি বলছে? ওই দেখো, ওই ছেলেটা বিয়ে করে এনেছে, ছেলেটা কি মদ খেয়েছে, মাতাল। কে বলছে মাতাল? ওই ছেলেগুলো বলছে। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? আগো ওটা কি? তার তোর মায়ের মাতা। আগো কে? আর কত দূর যেতে হবে তোমাদের বাড়ি? এই তো আমাদের বাড়ি, এই যে তো কোটা। ও এইটা তোমাদের বাড়ি? তা তোমার কি মনে হচ্ছে এই যে মশারি? আগো কি গো? তোমাদের বাড়িতে কে কে আছে গো? কেউ নাই, 4টে চাকর আছে। আরে 50,000 টাকা চবাঙে চলে গেল রে। আগো কে? অত রাস্তা নিয়ে এলে আর বারবার বলছো 50,000 টাকা চবানে গেল। সামান্য 50,000 টাকা, দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করে হয় গো? ওই যে আমাদের বাড়িতে দেখলে না কত লোক বসে আছে, এক একজন আসে আমার হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায়, টাকা দেয় চলে যায়। একজন করে আসে হাত ধরে ঘরের ভিতর নিয়ে যায়, টাকা দেয় চলে যায়। কত টাকা হয়? তুই মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা না। শালা বোতাম টেপা টাকা বেরিয়ে পড়ে তো। হ্যাঁ গো, তোমাদের বাড়ি কি বাড়ি গো? কেন? আমাদের বাড়ি নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের কোটাই নাই। হ্যালো, আমাদের এখানে বামুন বাড়ি, চাষা বাড়ি, বাউরি বাড়ি, বাগদি বাড়ি, এদের বাড়ি বেশ্যা বাড়ি। এই শালা স্ট্যান্ডার্ড বাড়ির মাল পেয়ে গেছি তো। আগো তোমাদের বাড়ি চাকরগুলোকে কেমন দেখতে? অনুর মতো দেখছি। আগো ডাকো। কেন? আমাদের বরণ করে ঘরে নিয়ে যাবে। বরণ করবে না গরম করবে? দেখ বাবার 50,000 টাকা চপ ভাঙে দিলাম রে। পেন্টুল পড়ছি কে রে? জানো না কলকাতায় তো ফ্যাশন? বলকে ফ্যাশন। হ্যাঁ, প্যান্ট গেঞ্জি। এবার প্যান্ট পরেছো, এবার হিসু করবে কি করি? ও আমি হিসু করব কি করে দেখাবো? দেখাবো দেখো, হিসু করতে গিয়ে জড়া বই লেগে যায়, লটাপটি শেষ। এবারই না। ও বাবা, তুমি যে বললে আমার বাবা নেই, কাকে বাবা বলে ডাকছো? ওরা চাকরের নাম বাবা। চাকরের নাম বাবা? হ্যাঁ, বাবাই তাতাই নাম হয় না? ও বাবা। কে রে? ফুটো বাড়ি আসছি বাবা। হ্যাঁ বাবা, ভাই ফুটো বুঝে গেছে, চলে আইছি। আয় বাবা, ভেতর আয়, ভেতর আয়। তুমি এখানে দাঁড়া, আমি লাইনটা করে আসি। মাগি পিল পিল করছি, আমার ভাইয়া আন্ডা প্যান ভেজছে আর পিল পিল করছি। তুমি এখানে দাঁড়া, আমি লাইনটা করে আসি। হ্যাঁ বাবা। আরে আরে হ্যাঁ বাবা ফুটো। বাবা। হ্যাঁ বাবা, তুই মদ খাচ্ছিস বাবা? মদ লয় বাবা। আরে মদ লয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওইটা মদ বাবা, খারাপ জিনিস। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। আমাদের বংশে কেউ পাই না, তাই বলো? আমাদের বংশে চুল্লু খেয়ে মজে গেল। শরীর খারাপ করবে বাবা, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও বাবা। খেও না বাবা। খাবো না। না বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। বলো বাবা। বাবা গো, বলো। ছেলে যদি কোনো অন্যায় করে, বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি 1000 অন্যায় করে, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললি বাবা? ইংরাজি বুঝবা না বাবা। হ্যাঁ বাবা। আমি জানো তুমি কষ্ট করে রান্না করছো, আবার মাঠে যেতে হচ্ছে, ওই জন্য আমি। কি বাবা? ব্যবসায় লাভ করেছে বেশি বাবা। বাবা, আমি বিয়ে করবো। আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? না বাবা, ভালো বাড়ির মেয়ে বাবা। কোন বাড়ির? কোন বাড়ি? ও তোমাদের কি বাড়ি গো? বেশ্যা বাড়ি, নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। বাবা ওদের ভালো বাড়ি বাবা। বাবা বেশ্যা বাড়ি বাবা। আরে রামচন্দ্র, রামচন্দ্র, ওরে শয়তান, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি করে জানলা? তা নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো। আলো তুমি জানি না কি করে? ওরে বাগাল, তা নয়। আমাদের সমাজের যারা ভালো মানুষ তারা সবাই বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলে তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো, তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নয়। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো, বেরো।
ছোরে বাচ্চা প্রণাম করতে বললাম আর লাউ খাইতে লেগেছে। বাবাকে লাউ হ্যাঁ এটা কে? এটা আমার বাবা। তোমার বাবা? এইবার বেদানি খাবা। বেরো। 50,000 টাকাও গেল রে। বেরো বাবা। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাবা বাবা জায়গা দাও বাবা। কোনো জায়গা হবে না। আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লাল টুকটুকে মতন বৌমা দেখে আমি বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরি নাম সংকীর্তন করে শোনাবে। বাপরে হরির গুষ্টি তোষ্টি করে দেবে। কি বলছিস? এর ভয়ে কতদিন প্রদীপ পাল খোল গুটিলিয়ে পালিয়েছে। হ্যাঁ একবার গান শুনি দাও তো। সেই গানটা হরিনাম। ঠিক আছে, এমন গান গাইবে বাবা জানো বইয়ে ভেলা ভাষা গাবাই পড়ে। তোমার বাবাকে দেখো না, তাহলে সেই গানটা গাই। হ্যাঁ সে হরিনাম হরিনাম গানটা। ও এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ওরে নিতাই নিতাই ছিল না 0% বেকার জীবনটা, ছিল না ঝিকঝাক ঝাক ছোট গোটা, তোমার এই টাচ লেগে আজ হয়েছে আই খাই। ওরে নিতাই নিতাই ইউ মাই লাভ দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ 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 লাভ, এ 100% লাভ লাভ। বেরো বেরো, ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। এটা কীর্তন হইল? আমি বললাম প্রদীপ পাল গুটিয়ে দে, তুমি তো আমার পাল গুটিয়ে দিচ্ছি। আজ আসুক, আজ আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা করছি আমি। ওগো শুনছো, তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে। তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো, কি গো আমার বাহামনি? আমি পেচ্ছা ফিরবো। এই রাত্রে বেলা পেচ্ছা ভিজে কে নেমে যাবে বল কিনে। বাবা বাবা গো। কি হলো রে বাবা? কি হলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। ওরে বাগাল, বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি যদি একটু বাটিটুকু নিয়ে ফেলে দিতা, সারাদিন তো বসেই আছো, কাজকর্ম করছো না, বাড়তে ধরিয়ে যাবে। আমি পারবো না। বলেছে হাঁটতে তোমার সুগার হয়েছে। ওরে বাগাল, আমি পারবো না, তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয়। ওই জন্যই বেটার ভাত পাও না। ফাটা বাড়ি এসছে বাবা। ফুটো বাড়িছে। দেখ বাবা ফুটো কি করেছে দেখ। ফুটো লাভ করে বাড়ি চলে এসছে। দেখ বাবা দেখ। বাবা 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 হু হু, এ হু করছি কেন রে? বাবা হু হু। বাবা আমাদের ঘরে ভেলা ভাষা দেখতে মাসে এসেছে নাকি? মাসে উফ, মাসে বুট টুট প্যান্টুল পরে চলেছে। ওগো শুনছো, ওই ছেলেটা আমাকে মাসি বলছে। ওই ছেলেটা মাসি নাড়ু দাও, ও গো মাসি নাড়ু দাও, নাঙ্কেল খন্ড দাও, ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। হাত পেয়েছে, তোমার পেট ছাপ চেপেছিল, হাতে মুটে দাও। কাকে মাসি বল? এই মাসি না, বাগাল তো মাসি। এই ফটো কি রে? ওটা মাসি না কে রে? ওরে আমাদের ভেলা বাসায় কুটুম এসেছে, কুটুম। এই কিরম কুটুম রে? ও বাবার বিয়াইনের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেচা 50,000 টাকা দিলা ব্যবসা করতে, সেই টাকাটা জলে ভেসে একটা ধোপ মেঘে বিগড়ে চলে গেল। ওগো শুনছো, ওই ছেলেটা বলছে টপ
তুমি ঢোপি, সেই 14 মাসের বুড়ো বাঁধা কপি। ওই দেখো কি? বলছে তুমি ঢোপি নয়, তুমি ঢোপি 14 মাসে বড় পাতা কপি। কে বলেছে? ওই ছেলেটা। তোমাকে বাঁধাকপি বলেছে? হ্যাঁ। এত বড় সাহস! ঠিক আছে, কপির যা দাম ঠিকই আছে, দুদিন তোমাকে তরকারি করে খাওয়া হবে। হ্যাঁ গো, কি গো? ওই ছেলেটা কে গো? আমি চিনি না, আমার কেউ হয় না, ও বাবার ছোট বেটা। থাক, আর বলতে হবে না। ওকে শোনো, তোমার ভাই না, হ্যাঁ, তোমার ভাই তোমার থেকে না দারুণ দেখতে। পুডু, কি হলো? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। করবে না, তোর চরিত্র তো জানে না, শুধু মদ খেয়ে 14 দিন পরে থাকি। আরে তা নয়, তবে তা নয়, ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। শোনো শোনো, সারা রাত ঘুম নাই, দাদাকে তেল তেলিয়ে জন্ম দেয়। সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। ও ভাবি, বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে। ও ভাবি যান, এ মাথা কাজে লাগবে না। ও ভাবি যান, এ মাথা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ও শালা শয়তান বাজিবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। ও ভাবি যান, এ ধানে বিচন হবে না। আই লাভ ইউ, আই লাভ। এই শালা সোনাগাছির বাচ্চা, এটা কি, এটা কিরকম হইল? কি? বাবাকে ডালিম খাইছে আর ভাইকে প্রণাম করছে। ও, না রে, তোর বউ সম্ভব জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় হ্যাঁ। আর ভাই বড় হয়, তার জন্য তোর বউ রন্না মাথা দিয়ে আমাকে প্রণাম করতে হলো। হ্যাঁ। আমার কত কি, কি কর্তব্য? আমি ব্যবসা করে ঘরে ফিরেছি, হ্যাঁ। নতুন বউর মুখ থেকে কিছু দেওয়া আমি এখনই দিয়ে দিচ্ছি। আমি তোমার আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাঁচবো রে মা। ওই দেখো তোমার ভাই কি বলছে। কি বলছে? বলছে আমি তোমাকে আশীর্বাদ করলাম, হ্যাঁ। সকাল না হতে যেন বিনা মেঘে তোমার মাথায় বাজ পড়ে। হ্যাঁ শালা, তোর মাথায় পড়ুক, তোর বাপের মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। কার মাথায় পড়বে? তোর দাদার মাথায়। দাদাটা কে? কে? তুমি না, ওটা তোমার ভাই না, আর তুমি আমার স্বামী না। তুমি যদি বাজ পড়ে মরে যাও তাহলে আমি বিধবা হয়ে যাবো না? না না, আমার মাথায় পড়বে না, আমি শাওড়ার ডাল কেটে চাপিয়ে নেবো, আর শাওড়া গাছে বাজ পড়ে না। এ হারাম দাদা, আমি তো বিয়ে করেছি, আর তুই কি করছিস? বাহ! হ্যাঁ? জমি বেচা 50,000 টাকা দিয়েছে, আমি লাভে লাভ করেছি টাকাতে। সেই টাকা বন্ধে ভারত ট্রেনে বইতে পারছে না, হ্যাঁ। তার জন্য আমি খরচা করেছি কি করছিস? একটা নিউ রানী কালারের লাল মারুতি, চেরি কালার, রানী কালার মিক্সিং করে একটা মারুতি গাড়ি নিয়ে এসেছি। ভাই ভাই রে, মারুতিটির একবার দিস ভাই, তোর বৌদি গিলিয়া তো তারাপীঠ প্রণাম করে আই। তারাপীঠ যাবো। পারলাম না ভাই, কেন কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ। কোথাও বসাবো আমি যে খুঁজে বেছি না। কেন তোর বউ যদি আমার মারুতিতে বসে, হ্যাঁ। আমার মারুতি পেছন দিকে লেগ দিয়ে ফেলাবে ভাই। শালা লাদা মারুতি, হ্যাঁ, সে বা কি মারুতি রে? আমার 4 চাকা মারুতি লয় তো, তবে আমার 2 চাকা মারুতি। এ শালাকা সাইকেল চুরি করে এনেছে রে, এ দিয়ে বলছে আমার মারুতি। বাবা, তুমি তো জীবনে মারুতি কিনতে পারো নাই, তোমার বাবা কিনতে পারো নাই। তোমার ছোট ছেলে ব্যবসা করে একটা মারুতি গাড়ি ঘরে ভরছে, গ্রামের লোকে দেখবে, আর তুমি ছোট যখন হতে বসেছ, দুটো ধূপ কাঠি ধরাও, মা নাই,
একটা শাঁখ বাজাই দেবো, উল্লু দিতে হবে, বরণ করে গাড়িকে ভরো। কি বলবো, গাড়ি কোনো উল্লু দাও। পিক 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 পিক। চমকি বসানো মারুতি গাড়ি ঢুকছে, আর তুই শালুরা দুজনে গাঁদা হন্যের মতো রাস্তায় বসে আছে। চমকি, হ্যাঁ সারা কি মারুতে রে বাবা, বাবা ও গাড়ির গাড়ির মডেলটা পছন্দ বাবা, মডেল তো পছন্দ বাবা, চমকি বসানো মডেল চুল বেরিয়ে গেছে বাবা। এইটাই তো বয়স্ক লোকের দোষ। আরে এই যে তোর মারুতি, এক পিস বার করেছে হ্যাঁ কোম্পানি থেকে, চুলচুলুনি মারুতি। তোর মারুতির হরেনটা কোনখানে একবার বাজিয়ে দেখতাম, পিক করে না পোক করে। সেটা ড্রাইভার বুঝবে, হ্যাঁ সেটা ড্রাইভার। তুই চুপ। আর আমি দাদা, হ্যাঁ? আমি গার্জেন, বাবা গার্জেন, এই গার্জেন থাকতে তুমি সারা বিয়ে করে নিয়ে এসো। বেরোও বেরোও ভাই থেকে। আমি এখনো বাবার বড় ছেলে, আমি বিয়ে করে আমু করে ফেলেছি দাদা। চমকি বসানো মারুতি গাড়ি, বাবাকে প্রণাম করো অথবা কোনটা তোমার বাবা? ওইটা? তুই মাথায় টুপি তুলে ভাই, তুই দয়া করে মাথায় টুপি তুলে। কেন বলিনি? আমার বউ তোকে বাবা মনে ওরে আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য আমারও চুল নাই, আমার বাবারও চুল নাই। আমার মনে হয় তুই সারা ক্রোশের বাচ্চা। ওটা বাবা নয়। কোনটা? আচ্ছা পিলপিলে মেয়ে বটে। কোনটা বললো? ওই যে বারান্দায় তক্তায় বসে আছে ঘরে গাম জ্বালিয়ে, হ্যাঁ ওইটা বাবা। ও এইটা? হ্যাঁ। তো তোমার বাবাকে নিয়ে কি করবো আমি? হ্যাঁ তোমার বাবাকে নিয়ে কি করবো? আমার বাবাকে নিয়ে যাবে পুকুরি কাপাতে ভেলা ভাসা। এ মা কি প্রণাম কর রে, ও সেই মুখ খারাপ করবে না, করবে তবে ছাড়বে। সেইটাই বললো প্রণাম করতে হবে। না প্রণাম করতাম না, ওকে ক্যারে বেরিয়েছে সাগো জুইস তো। ওগো শুনছো? শোনো, তোমার বাবাকে প্রণাম করতে গেছিলাম, তোমার বাবাকে প্রণাম করবো কি গো? তোমার বাবার নাকটা কি সুন্দর, একবার টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতন ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে গো। তোমার বাবার নাকটা একবার মিঠুনের মতন, তোমার বাবার নাকটা একবার মিঠুনের মতন। মিঠুন? হ্যাঁ মিঠুন চক্রবর্তী? হ্যাঁ মিঠুন চক্রবর্তী মতন। হ্যাঁ তা অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে? ইয়াং বয়স আমার বাবাই অন্যায় অবিচার বইটা করিত তো। তাই? বাবা দোষ নাই তো, তাহলে যত দোষ হয় যে মহেশ মান্না হ্যাঁ তিলি খচ্চর বৈদ্য হ্যাঁ আমার বাবাকে সে কুমিরের কাছে ইন্দারাতে ফেলে দিল না, হ্যাঁ সে মহেশ মান্না দুটো চুন্নু মুন্নু পুষে রেখেছিল কুমির, হ্যাঁ বাবাকে যেই ফেলে দিতে আমার বাবার নাকটা ভালো, হ্যাঁ সালা চুন্নু মুন্নু হা করে চলে আসছে, চুন্নু আর মুন্নু। হ্যাঁ এবার ধরার জায়গা বলছে না, নাককে নজর পেয়ে গেছে, আর চুন্নু মুন্নু দুটো কুমির গিয়ে আমার বাবা নাককে কামড়ে ধরেছে। তখন থেকে ওই পাচামির সেই ডাম্পার গাড়ির মতন নাকটা ডাম্পারের মতন হয়ে গেছে। অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। ও হ্যাঁ, আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বেই, দেব না গো যেতে, থাকো আমার কাজ। কি প্রণাম করবি পাইয়ে তার নাক দিকে নজর কি রে? হ্যাঁ প্রণাম করতে গেলাম তো বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা, দেখতে আমার ভয় লাগছে, প্রণাম করবো কি করে? কি বাবা পা ফাটা? হ্যাঁ সরে ভয় দাও। লাগছে। এ শালা মারবি নাকি রে? সেই খেটে চাষা চাষাই রয়ে গেল, গোটা পশ্চিম বাংলা পরিবর্তন হলো, তুমি পরিবর্তন হতে পারলে না। না দুটো নতুন বউ ঘর ঢুকছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর পাটাকে ফাটিয়ে রেখে দিয়েছ। আমার ছোট বড় বউ প্রণাম করতে গিয়ে তোমার পায়ে ফাটে যদি ঢুকে যায়। তোর বউ লাই তো সইসের বিচ্ছুন, আমার বাবার নাককে হাত দিচ্ছে, মনে হচ্ছে ওই মেয়েকে মানে লেফটি।
আমার বউ দেখ, এই দে, এই দে, এই দে, এই দে, এই দে, এই দে, বউ কাকে বলো দেখ রে। ওই দেখো কি দেখাচ্ছে। এই দে, এইটা আমার छोटी से नंदी से प्यारी से आइए कोई बाहर रारू तो বউ লাই মনে হচ্ছে বকুন গরু। আরে তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফাটকা। তোর বউ দুধ মাতু মে পটকা মে পটকা মে পটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে হনু লঙ্কা। আর তোর বউ হ্যাঁ। সেই পান্তা ভাতে থপাস কলাই বাটা। তুই চুপ কর রে পাঁটা। কি হলো? বাবা পাপাটা বাবাকে প্রণাম করে দাও কেন? না করবো না। ওই ডান্ডে আছে দেখছো? হ্যাঁ কে? ওটা বড় ঠাকুর, যা প্রণাম আর করো। বড় ঠাকুর কি গো? হ্যাঁ, বড় ঠাকুর মানে জানো না? না। বড় ঠাকুর মানে জালি কাকুর। ও মা, জানলি কাকুর আগে বলবে তো। আমার বাবার জমিতে কত লাগায়, আমি খেতে ভালোবাসি বলে প্রতি বছর লাগায়। আর ওই কাকুর যখন জমিতে গাছে লেগে থাকে, খাওয়ার মনে হয় ছুটে চলে যায়। আই দেখো গাছে যখন কাকুরটা লেগে থাকে, সেই কাকুরটাকে ধরি আর গাছটাকে ধরি, দিয়ে কাকুরটাকে পটাশ করে ছিঁড়ে এনে ঘরে বেসে একবার কচ্চাম 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 করে খেয়ে নি। ওরে বাবরে নুন লঙ্কা দিয়ে দাও না তো, তাহলে কাকুর ছোট্ট হয়ে যাবে। তাহলে আরে বড় ঠাকুর মানে ভাসুর বড়দা। ও যাকে ছুটতে নেই এবার খাইতে হবে ছুটলি পরে। ও তাই বলো। আপনার দেশকে কথা বলতে দীপ কি করবো প্রণাম? মাথাটা লাগতে করে হয়েছে। বলছি মুখ খারাপ করবে না, মাথা ঘন্টালে প্রণাম কর যা। আরে আমার বউ শিক্ষিত ঘরে ফ্যামিলি। কাজল করে রাখবো তোমায়, হ্যাঁ রাখবো আমার নুনু কাজল করে। শালা সোনাগাছির বাচ্চা, দেখ ভাষা দেখ। হ্যাঁ শিখে নেবো শিখে নেবো। হাই বর্দা। হায় 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 হায়, হ্যালো বর্দা। বলো বলো দিদিমা। কি সেক্সি বর্দা। না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। আই লাভ ইউ বর্দা। না আমি লাউ ফাউ খাই না। আই লাভ ইউ। লাভ ইউ। I love you, Martha. I love you. ওঠ এই যা ওঠ। এই চামচি কে বাচ্চা, কালো পাড়া রান্দি চিঠি লেগে গেছে। আরে নাই, কোথায় লাগিয়েছো গো? ওরে নাই, আমার সাকশন পাইপ ভেঙে গিয়েছিল। সব বুনাশ করেছিল রে। কোথায় লাগিয়েছো বলো তোমার? আরে বাবারে বাবারে, সাংঘাতে মেয়ে রে। এই, এই অসভ্য মেয়ে, চোখ খাকি গতর খাকি সম্পর্ক জ্ঞান নেই। অমনি ভাসুরকে আই লাভ ইউ বলে জড়িয়ে ধরে চিৎকার ফেলে দাও। ছোট লোক বংশের মেয়ে, অসভ্য মেয়ে, দেখ। চোখ দেখতে সম্পর্ক জ্ঞান নেই। যা বুঝছি। চুলে মুড়ি ছিঁড়ে দেবো একদম। আগ্গা 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 শুনছো? ওই মোটা পাড়া বউটা আমাকে কেমন গাল দিচ্ছে দেখো। এ কক্কেলি মুক্ক, কে রে শুয়োর মুখো? তোর এই ফুটবল বউ হ্যাঁ, আমার ছোট বড় বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল। কাজ করেছি। তোর বউ যে আমাকে ফেলিয়ে দুজিয়ে দিল, আমার সাকশন বলছিস তুই? পাইপ ভেঙে কি বলছিস? দিয়েছে। হ্যাঁ। কি বলছিস? হ্যাঁ সেন্টারটা ছাড়, কি ছাড়বো? ফুটবল সেন্টারটা ছাড়। আর ছাড়ছি। এই সেন্টার ছেড়ে দে। এই ডাক বাজানি গাছ হলানি মাকি। এই ডাক বাজানি। আর মুখ সামনে করো নি। এটা তো ছাড়তে করে দেবো। তুমি চুপ করো। তুমি চুপ করো। তুই মাকি, তুই যদি ঋণ শোধ না করতে পারিস এই মরদে ভাত তো আর পাবি না। আরে দেখ, দাঁড়াও, ওদেরকে আমার দিয়ে দিয়েছো নাকে। যে নাক দেখবে তাকে দেবো। চুলের মুঠি ছিঁড়ে না মাটিতে ফেলে দেবো। অসভ্য ছোট লোক। তুমি সরে যাও। হালো গতর খাকি ভাই খাকি সর্বনাশী। তুই চোখ খাকি। চলতে ছিঁড়ে দেবো না। তোর চুলে ছিঁড়ে দেবো। আমার বউর সঙ্গে পাঙ্গা,
আমার বউ বাবা রে, এ বাবা রে, হ্যাঁ আমার বাবা রে। তুই পুরো ঢোকার দরকার কি? যা বাবা ফাঁকে ঢুকে পড়িস গো। মেয়ে না মরদ আমার বাবাকে মেরে দিলে গো। গো আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আমাকে আবার কে জন্ম দেবে গো? বাবা তোমাকে মেরে দেবো বাবা। বাবা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। দাও দাও আচ্ছা করে দাও। বাবার গায়ে হাত। বাবার গায়ে হাত। আমাকে তো চেনেই না, আমাকে চেনেই না। পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। छोरा पुष्पराज झुकेगा नहीं। छोरा जाबो ता একবার টাকা এই দে পটাম করবে। শালো মনে হচ্ছে মহরম খেলবে রে। আরে छोरा ওর কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? আমি দিদি দেখ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? ও কচ্ছি বল টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমার কোন কোন জায়গা ব্যথা छोरा দেখবি দেখবি আমার সাথে তুই লাগবি। সরিয়ে দাও। হ্যাঁ তুই আমার সাথে লাগবি। কি হইলো বাবা ফুটো? হ্যাঁ বাবা ফুটো, হ্যাঁ বাবা। বাবা আজ কোনো মেঘ নাই, কোনো জল হয় নাই, তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? বাবা জল লয় বাবা, আরে জল হইতে এগুলো কি? জল লয় বাবা। আরে তো এগুলো কি? ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা আমাকে চেট করে ফেলে মুখকে মুছতে দিল। না না আমি এটা বিশ্বাস করি না। একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। এই দেখো এই দেখো শুনে দেখো, মেয়ের বেলায় খই নাই, মুছতে ঝাঁইটা দেখো, মুছতে ঝাঁইটা দেখো। বাবা বাবা গো, ছোট ভাই বউ মুখে মুছতে দিলে কিছু বলবে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি কি বলবো বাবা? তুমি পাকা শয়তান। হ্যাঁ তোমার হয়ে মায়ের করতে গেলাম দিয়ে আমার মুখে মুছতে দিলে, দিয়ে ওরা এই বাড়িতে থাকবে? তাছাড়া কোথায় যাবে বাবা? তোমাকে মারছে আমাকে মারছে, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা না, আমি আলাদা করে থাকবো, না বাবা। আমি গোয়াল বাড়িতে থাকবো, তুমি তুমি ওদের কাছে থাকবা, আমি তোমাকে খেতে দিতে পারবো না। না বাবা। এ ছোট ভাই একটা কথা মনে রাখিস। না ঠিক আছে, একবার লাগবি না। না ঠিক আছে বাবা, আমি গোয়াল বাড়ি, তুমি মরলে, তুমি যেদিন মরবা সেদিন আমি খাতি বাঁধবো না, সেদিন আমি সৃষ্টি কিনে খাবো, কি বলছি বাবা? আনন্দ করবো, সারাদিন বক্স বাজবে। আর ছোট ভাই তুই যদি আমার সীমানায় এই! পা পা ঠিক আছে। খানির দুধ তুলতে ওটা কোথায়? এই, চলো আমরা এখানে আর থাকবো না। চল। এই যে বুড়ো, তোমাকে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, আমরা আজ থেকে আলাদা থাকবো। যদি কোনোদিন আমাদের বাড়িতে ভাত চাইতে যাও, ভাত তো দেবো না, ওই বাসি উনুনে ছাই না তোমার মুখে ঠেলে। ওর মুখে ছাই দিবি কেন? কেন? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, পেঁয়াজি জমিতে? পেঁয়াজ মোটা হবে, হ্যাঁ। আর এর মুখে ছাই দিলে দাঁত পরিষ্কার হবে। বুড়ো ঢোসকা, বুড়ো ঢোসকা না বাবা না। এই যে বুদ্ধি খুলে নাও, পাঞ্জাবি খুলে নাও, আমার মায়ের পয়সা, আমি পয়সা এনেছিলাম সেই টাকায় কিনে দিয়েছি। খুলে দাও। এই পাঞ্জাবি খোল। ওই ধুতিটা ওরা ছোট ভাই, যদি আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আমি জানবো আমার ভাই না। যাবো ছোরা, না ঠিক আছে, একবার আমার স্বামীকে কিছু বলবি না। ঘরে নেতা দেবো। বাবার জামাটাও খুলে নিচ্ছে, কেমন ছেলে
কেমন বৌমা দেখো, হ্যাঁ? ওলো যা, লো যা। আর কিছু নেবে? চলে তো যাচ্ছি। যাবার সময় একটা কথা বলেছি, আমরা তো দুজনকে আলাদা করে দিলি, আর এই বুড়ো শ্বশুরটাকে নিয়ে থাকবি। থাকলো থাক, ওই বুড়ো শ্বশুরটাকে নিয়ে থাক। ওলো থাক বলো, যা লো। না ঠিক আছে। কি হলো বাবা? কি হলো বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? কেন বাবা? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস? আর বুড়ো বলতে বাধ্য হচ্ছে। বলছিলাম আমার বড় ছেলে ভালো, তোমার বড় ছেলে তোমার সামনে তোমার ছোট বৌমার সঙ্গে ধরা করছে, গায়ে হাত দিল, তুমি কিছু বললে না? তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি কি আমি বলবো? একবার ওর বই গায়ে হাত দিয়েছে, তুমি বাবা না শত্রু, আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নয়, আমার বউকে কথা বলবো না, আমি তোমার কথা বলবো না, খেতে দেবো না, পড়তে দেবো না, তোমার সঙ্গে সম্মুখ স্যার। চলো, এই যে বুড়ো ঢোসকা, বৌমা বসে বসে কান পেতে শুনছেন টুটু জগন্নাথের মতন, বৌমা। কিছু বলতে পারলেন না? দুই ছেলে মার লেগে গেল, দুই বৌমা মার লেগে গেল, আর আপনি চুপ করে বসে দেখলেন। খবরদার, ভুল করে যারা আমার বাড়িতে ভাত চাইতে যাবেন না। বৌমা। দেখেছেন তো আপনার বড় ছেলেকে আপনার চোখের সামনে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি, আর আপনি যদি ভাত চাইতে যান বুড়ো, আপনার মুখে আমি মুতবো না, আপনার মুখে আমি হেঁটে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? বাবা বাবা। দিলি তো, এ বাবা, দিলে মুখে হেঁকে দিলে, এ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা, আমি যতই হোক তোমার বাবা, বাবা আমি বড় ছেলে। হ্যাঁ বাবা। বাবা এই যা বাবা, এটা কি বাবা? এটা গলায় নিয়ে ঝুলে বড় বাবা। বাবা ফুটো। বাবা, এর থেকে বেশি কিছু করতে পারবো না বাবা। যাই, গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে, তার জন্য গরম জল হ্যাঁ। আর বাবার গলায় দড়ি? না, তোমার বুঝো বুঝো কাছে জল দিয়ে ফল ধরবে, তাতে লেখে নেবে। এই বাবা, বাবা বড় কষ্ট হয়েছে বাবা। বাবা কেঁদে দেবো বাবা, বাবা কাঁদে। তাতে ঝাঁপিয়ে পড়ো, আলো ঠেঙিয়ে মারবো। বাবা ফুটো, বাবা আমি এত সহজে মরবো না বাবা। কেন? এখন আমাদের সমাজে অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ। তারা কেউ তোমাকে দড়ি থেকে নামাবে বাবা। কেউ নামাবে? কেউ নামাবে? ওই দেখো ও নামাবে বলছে। আরে তোর বাবাকে তুই ভাত দিই না, তোর বাবাই তো পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিল, আর আমি যাতে নিজের বাবাকে ভাত দিতে পারবো, লোকের বাবাকে নামাবে। বাবা, প্রত্যেকটা ছেলে মা বাবা জ্বলনে মরছে বাবা, গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে তুমি ঝামেলা চুকিয়ে দাও বাবা। অমন করো না বাবা, তাড়াতাড়ি করে ঝাঁপিয়ে পড়ো বাবা। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম আপনাদের কাছে, যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে। আজ আপনারা নিজের চোখে দেখবেন। বাবা, বাবা ফাটা এসেছিস? গলায় দড়ি কে দিলি বাবা? দেখ বাবা, তোর দাদা ফুটো। হ্যাঁ, তুমি বলছিলাম আমার বড় ছেলে ভালো, সেই বড় ছেলে তোমার গলাতে দড়ি দিলি তো বাবা, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে ছোটবেলায়, তুমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে দেয় আমাদের দুই ভাইকে মানুষ করেছো। করেছি বাবা, কিন্তু আমি তোমার ছোট ছেলে, তোমাকে না খেতে দিয়ে আমি তোমাকে মারতে পারি না বাবা, আমি তোমাকে খেতে দেবো বাবা। খাবার এনেছি বাবা বাবা, গো, খাবার বাবা, বাবা। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে এনেছি বাবা। কেন্দ্র না বাবা, কেন্দ্র না, এই 50 বীজ আর 1 গ্লাস জল মেতে গুলিয়ে খেয়ে নেবে এই খাবার পরে, আর কোনো মানুষকে খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আরে বীজ না খেয়ে যদি খেতে তাহলে আমার ভাই যাও না, কাঁচা বাঁশে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। না না, এই মুখ নিয়ে আমি আর এই সমাজের বুকে বেঁচে থাকতে চাই না। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম, এক ছেলে দিয়ে গেল আমাকে দানা বিষ, আর এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি।
তাই এই মুখ নিয়ে আমি এই সমাজে থাকতে চাই না। এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। না, বন্ধু, তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? তুমি আমার সে বাল্যকালের বন্ধু, সমাজের বুকে একই সঙ্গে বড় হয়েছি, এসেছি, খেলেছি। হ্যাঁ বন্ধু। এই বৃদ্ধ অবস্থার শেষকালে তুমি গলায় দড়ি দিচ্ছ বা বিষ খেতে যাচ্ছ কেন? কি হয়েছে বন্ধু? আমি একদিন খুব তোমার কাছে অহংকার করেছিলাম। হ্যাঁ করেছিলে। পুত্র সন্তানের, আর সেই সন্তানরা একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজন দিয়ে গেল দানা বিষ। তাহলে কেমন ছেলে দেখো। কিন্তু আমাদের কোনো পুত্র নেই, আমাদের দুটো কন্যা আছে। আমি বিয়ে দিয়েছি, আর আমার সে কন্যার সন্তান দুটো চিন্তা করে যে আমার বাবা খেতে কি পেলেও কি পেলো না, চোখের জলে বুক ভাসায়। তাহলে বলো এখন কে দামি, কন্যা না পুত্র? যাক শোনো, আমি তোমাকে যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, দেখবে তোমার ছেলেরা সব তোমাকে করবে। আমার ছেলেরা খেতে দেবে, সেবা যত্ন করবে। আমি যা বলছি শোনো কানে কানে। পারবে? তাই হবে বন্ধু, তাই হবে। তাহলে নাও, দড়ি ফেলে দাও, বিষ ফেলে দাও, আর যা দিয়ে গেলাম সেরকম কাজ করো তুমি। এই সংসারে মনে হচ্ছে আর থাকবো না। এই সব ছেড়ে চলে দিয়ে ওই কলকাতায় চলে যায়। বলি কি আশা নিয়ে এসেছিল আর কি হলে? 1 লাখ, এই 2 লাখ, টাকা গুনছে, লাখ লাখ টাকা। 3 আমি লাখ। বলছিলাম, আমার বাবার পয়সা নেই, টাকা নেই, আর লাখ লাখ টাকা গুনছে। ও গো স্বামী গো, তোমার বাবা বলো হরি, ও স্বামী, তোমার বাবা মরে গিয়েছে। মরেনি, মরেনি। তাহলে ওই দেখো লাখ লাখ টাকা গুনছে। আমার বাবা? আর তুমি বলছিলে আমার বাবার টাকা নেই। বাবা পয়সা বাবা বাজারে পিড়ির পুঁদ কুড়িয়ে খাচ্ছিল, বাবা টাকা গুনছে। আমি মিথ্যে কথা বলছি, ভালো করে শুনে কই শোনো দেখি? শোনো 7 লাখ, দেখো। 8 লাখ। বাবে এ শালো জমি বেচা টাকাগুলো আমাদের কিছু দেয় নাই। না না, লাখ লাখ টাকা গুনছে। হ্যাঁ গিন্নি, গিন্নি, বাবার টাকাটা লিখতে হবে। হ্যাঁ। এক কাজ কর, বাবার জন্য দুধ গরম করিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি, ভালো গাই দুধ গরম করে রেখে। বাবাকে খাইয়ে দাইয়ে মেজে রেল লাইনে সরিয়ে দেবো টাকা। 10 লাখ, আমার বাবা 15 লাখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো। 20 লাখ, আমার বাবা 25 লাখ। বাবারে কত টাকা গো! এ গিন্নি, বাবা বাবার জন্য শরবত করলি। 30 লাখ। এই ঘরে আর থাকবো না, ঘরের বাড়ি ঘর সব বিক্রি করে দেবো। যা টাকা পাবো ভাগ করে আমি শ্বশুর ঘরে থাকবো। দেখি 35 লাখ, 40 লাখ। হ্যাঁ, জমি বেচা সব তো আমাদের দেয় নাই, গোপন করে রেখে দিয়েছে। আমার বউকে ডেকে নিয়ে আসি, যে বাবাকে ঘরে ভরবে, তেল মাখাবো, সকাল সকাল খেতে দেবো। তারপরে খোলের বস্তাতে ভরিয়ে খরার সেই ধানের বিচির মধ্যে জাগ দিয়ে সারে ভরিয়ে রেখে দেবো। 45 লাখ। বাবা গো, তোরা আবার কেন এসেছিস? বাবা তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। কি বলছো তুমি? এ তুমি গরম করে আনলে না? আমি গরম করে নি, সেটা বলো। হ্যাঁ, গরুর দুধ। না, আমি তোদের কোনো কিছু খাবো না। না বাবা, না, খাও বাবা। রাগ করো না, আমরা তো আপনার ছেলে মেয়ের মতন। বাবা, আমরা অন্যায় করেছি, বাবা খাও, আপনি খেয়ে নেন। বাবা খেতেই হবে। বাবা, বাবা। ওই ফুটো তোমার গলায় ধরে দেয় না, আর দুলিয়ে যা বুড়ো বয়সে তো খাবার শখে দুধ খেলে বদ্ধ যাবে না। এই বুড়ো বয়সে দুধ খাবেন না। দুধ খাবেন কেন? এই যে বুড়ো বয়সে দুধ খেয়ে হজম করতে পারবেন না, ও বদ হজম হয়ে যাবে, দিয়ে হেগে হেগে মরে যাবেন। আপনার জন্য আমি মিষ্টি এনেছি বাবা। বাবার সময় সুগা গুগার আছে বাবা। গুগার নাই, সুগার। বাবা তুমি হলেই নিয়ে আয়। বাবা আমি যাচ্ছি। ওই মিষ্টিগুলো 5 টাকা দাও। এ যাও, নিয়ে আয়। কিনেছি বাবা। আমার বাবা খাবে বাবা। হ্যাঁ, বাবা। খবরটা খেয়ে না। হ্যাঁ। গিলতে পারছে না। এ! ঠেললে পড়ে দাও, ঠেললে পড়ে দাও। খাও বাবা, খাও। বাবা 5 টাকা মিষ্টি আমি 60 টাকাতে কিনে নিয়েছি, সব ময়দা। বাবা খাও বাবা, বাবা। ডিম খাও না। বাবা বাবা ডিম, বাবা ডিম খাও বাবা। বাবা ডিম খাও বাবা। চুপ, তো
তোরা মানুষ কেন কেন মানুষের বাচ্চা বটিস? কেন বলতে কি আরে বয়লা মুরগি মানুষ এখন খেচ্ছে, কেন কেন তাই পোল্ট্রি মুরগি ডিম এনে বাবাকে খাইছি রে। বাবার এখন বাট ফুলে হয়ে মরে যাবে না? পোল্ট্রি মুরগি বাট ফুলে হয়ে মরে যাচ্ছে, হাত মরে যাচ্ছে মুরগি। আমাদের ডিমটাও খেয়ে নিল বাবা। আমার বাড়িতে খাবো বাবা। তুমি আমার ঘরে খাবে? আমার বউ চাচি মিষ্টি খাইলো না? হ্যাঁ তাহলে বাবা আমি বয়স্ক মানুষ, বাবা আমি বয়স্ক মানুষ, তার থেকে আমি একটা কথা বলছি শোনো। তুমি বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। বাবা আমার এক বেলাতে পোষাবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। বাবা তোমরা ঝামেলা করো না বাবা। বাবা তুমি আমার বড় ছেলে, তোমার বাড়িতে এক বেলা খাবো, ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো। আর এই যে বাবা আমার শরীর দেখছো, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা ওই ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। বাবা তাই হবে তাই হবে তাই হবে বাবা। এই পায়খানা পেচ্ছাপ না বাবা আমি কি বলবো, ওটা তোমরা নিজেরাই ভাগ করলাম। আমি পেচ্ছাপটা নেবো, আর সারা দিকে পায়খানাটা তা পায়খানা ফেলবে তো কি আছে? শ্বশুর মানে বাবা, আর বাবা মানে করলে ছেলে মনে করব। আমার বাবা যদি পায়খানা করে ফেলে তা মনে করবো আমার যে ছেলে করে ফেলেছে, হাতে করে তুলে ফেলে দেবো। কি ভাবছি রে তোরা? তাই হবে বাবা বলছিস বাবা তেল মাখাবো ए बम चका चका बम्बे में चमचा कर जम्बे तो बंदे अकड़ तक के खुले जाए। ए बम चका चका बम्बे में चमचा कर जम्बे तो बंदे अकड़ तक के বাবা। বাবা গো মাথাটা আমার অর্ধেক ভাঙ নাই, তাহলে গোটা মাথাটা জল দিয়ে দিলি কেন? হ্যাঁ এত গোটা মাথা জল দিবি? জল দিচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি, যা জল দিচ্ছে আমি মাটি দিয়ে দিচ্ছি। বাবা গো বাবা, আমি সামান্য নারকেলের তেল দিলাম তোমার মাথাতে, কিন্তু তোমার বড় ছেলে তোমার মাথাতে ধুলো দিয়ে দিলি বাবা। এবার পিমড়িতে দর করবে না, তাহলে কত বড় বইতে। আমি বাবার নাকে ঘুটু মুচিয়ে আমার দিকে বুঝিয়ে দিয়েছি আমি। সত্যি ভারে বই দিত ভাগের বাবা। তোর নাকের ফুটো তোর ভাগে তোর দিক, তাহলে আমার ফুটোর এক দেওয়া আছে। তাহলে তুই মনে করছিস তোর ফুটোটা বন্ধ করে দেবে, তোর ভাগের বাবা আমার নাকে ফুটো দিয়ে নিশানি বেঁচে থাকবে? ওরা আমার ফুটো আমি বন্ধ করে দেবো। বাবা আমি কাগজ পেলাম না, এখন ক্যারিতে চলছে স্লিপ, ক্যারি প্যাকেট স্লিপ কুল কুল ঢুকে যাবে। ও সালা কাপ ভর দিয়েছে, আরে ক্যারি কুল কুল ঢুকে যাবে। দুটো বন্ধ হয়ে যাবে বাবা, মই যাবে। তোর ভাগ্যেতে আমি হাত দেবো, কি করবি? এইটা দিলাম রে। বাবা আমার ভাগের পাটা কিছু থাকলো, সামান্য আমার বউ তোমার পায়ে হাত দিয়েছে, ওর ভাগের পায়ে হাত দিয়েছে বলে আমার পাটাকে লেচে লেচে ভেঙে দিল। তোর পাটাকে এখন মেরেছি করছিস, এইবার মারবে তা।
বেশি দিই সোনা চুরি কাটে খা লিয়েছে আমার শাশুড়ি সেগুন কাটে খা দিয়েছে আমাদের ভাই সব ওরে ভাই রে বাবা আর শোবে না রে বাবাকে কি বিষ খাইলে বাবা মরে গেল রে ও বাবা গো বাবা গো ওগো কি সর্বনাশ হলো গো ওগো আমার কি বাবা তোদের বাড়িতে কান্নাকাটি কি হয়েছে তোদের? বন্ধু বাবা কি হলো? বন্ধু বাবা মরে গেল। কে মরে গেল? বাবা না নাই হতে পারে না, আমার বন্ধু মরতে পারে না। সর্বনাশ, এ তোরা কি করলি ফাটাফুটো? তোদের বাবার শেষকালে মারা গেল, তো তোদের বাবা তো মারা গেছে, তা বাবার এই বাক্স দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই বাক্সের চাবিটা হাতিরে পেছি না। ও বাক্সের চাবিটা সৎ কাজ করতে হবে তো? পাবি না, বাক্সটা তোদের কাছে আছে, কিন্তু চাবি এই দেখ আমার কাছে। বল কি হলো? আরে কি হলো বলবি তো? চাবিটা দাও। না 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 আমি দেবো না। আমার বন্ধু দুদিন আগে চাবিটা আমাকে দিয়ে বলেছে, বন্ধু আমার বাক্সে অনেক টাকা পয়সা আছে, আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। কিন্তু আমি এখন মনে মনে ভাবছি তা তো হয় না, এক ছেলেকে কম দেবো আর এক ছেলেকে বেশি দেবো। টাকা না টাকা না, তাহলে একটা কারণ আছে। তুই কম বয়স, তুই কম পাবি না তা নয়, তোর বাবা মারা গেছে, তোর সৎ কাজ করতে হবে। এখন তোরা ট্যাক্স থেকে টাকা পয়সা খরচা কর, যে যত বেশি খরচা করবে তাকে তত বেশি টাকা। যে যত বড় ভোজ করবে, যে যত লোক খাওয়াবে, হ্যাঁ তাদের টাকা বেশি, তাকে টাকা বেশি দেবো। ঠিক আছে, আর যে কৃপণতা করে কম করবে তাকে টাকা কম দেবো। শোন, তোরা খরচা কর এখন ট্যাক্স থেকে, পরে এসে আমি টাকা ভাগ করে দিব। বন্ধু বাবা আপনি আমার বাড়ি দেখাবেন, আপনি আমার বাড়ি দেখাবেন, বন্ধু মাকে বলবেন, ঠিক আছে? বন্ধু বাবা ও সব নিয়ে কুকুরটা আমার বাড়ি পাঠিয়ে। না না, আমরা সবাই এসে তো তুই ভাই বাড়িতে দেখবো যে কেমন আয়োজন করছিস। খরচা কর। চোখে চোখে জল বেরিয়েছে, চোখে জল না বেরিয়ে থুতুলে দিলা গা, আর কাঁদতে হবে না। কেন? ঘরে বাউ ধরে মায়ের ঘর যা, হ্যাঁ আমার এক পয়সা নাই, আচ্ছা ওই লাভের পয়সা তোকে দিয়ে এসেছি। হ্যাঁ তোর মায়ের 2.5 কাঠা বাড়ি আছে, হ্যাঁ ওই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়, বড় ভোজ করবো। না মুনে, হ্যাঁ আমার মায়ের ঘরটা বিছিয়ে দেবো, দিয়ে আমার মা থাকবে কোথায়? চুপ। লাখ লাখ টাকা ভরা আছে, হ্যাঁ ভাগ যত ভোজ করবো তত টাকা পাবো। তোর তোর মাকে মাকে 4 তলা বাড়ি করে দেবো, যা এক্ষুনি যাবো, মায়ের ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে দিয়ে টাকা তো বেশি তো নিয়ে রে। আমি কেপেলে দেবো, তারপরে ওরে কেবে লয় রে, ফেসবুকে কি কত গো? ভোজ ওরা আছে, ছোট বড় বাপের বাড়ি চলে মোবাইলে গেলে ভোজ টাকা আছে, আনতে। ফেসবুকে আমিও যাবো টাকা আনতে, এই। বড় করে ভোজ করবো। আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? কেন, আমার কোটা গাঁয়ে লোক নাই। কোটাকায় লোক হ্যাঁ কে আছে তোমার? ওই লক্ষণ দা, লক্ষণ দা গে বল 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 2 লাখ টাকা দাও, নিয়ে আসবো। টাকা শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর নেমন্তন্ন করে আসবো। নেমন্তন্ন করু না, লক্ষণদার বউ যা খায় আমি খাইতে পারবো না। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা নিয়ে চলে আসবো। হ্যাঁ যাও। ওরে আমার ভোজ হবে অনলাইন সিস্টেম, নাম্বার দিয়ে দেবো, অনলাইনে ভোজ পাঠিয়ে দেবো। ওরে অনলাইন হইলা লে তোল ভাগের বাবা, আমি কেন তুলবো? তবে তোর অর্ধেক আমার অর্ধেক, হ্যাঁ আমি অর্ধেক কেটে নেবো, দিয়ে আমি ফটো তুলতে পারি হ্যাঁ। না তুলতে পারি, পড়াইতে পারি না পড়াইতে পারি, গাইতে পারি না গাইতে পারি, আমি ফটোও তুলবো না পড়াবো না, অর্ধেক বাবাকে কেটে নেবো, দিয়ে দিয়ে গজাল দিয়ে স্মৃতি হিসেবে বাবাকে দেয়ালে টানিয়ে রেখে দেবো। আমি তা করবো না, আমি অর্ধেকটা লিখে কুচি কুচি করে কেটে কুকুরকে খাই। শোন,
মরাটা ধুমধাম করে গ্রাম থেকে বার করতে বলে বন্ধু বাবা 1 পয়সা টাকা ঠেকাবে না, তাই বাবাকে বার করি। তোর বলো হরে। ওরে বাবা মইলো ভালোই হইলো, ওগো টাকা গোলা আমাদের হলো, হরি বলো হরি বলতে 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 চলো হরি বলতে। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এ সালো ঝামালা গেল, হরি বলো। ওই দেখ কত দেখ, খাচ্ছে গো। দেখো আমাদের প্যান্ডেলে কত লোক খাচ্ছে। ওই যে কাকিদা ও আবার আমাদের সেই পটল দরমাটো নজর পড়ছে না, চিংড়ি পটল চন্না পরে খেয়েছে, দেখ আবার লাত্তি গিলিয়ে যায়। হ্যাঁ এ কাকিমা আমার বাড়িতে খেলেছি, তুমি আমার বাড়ি খেলে না? বলে হারি পেঁয়াজ মা তোমার, ওই জন্য তোমার পেটে ছেড়িয়ে থাকে না, দইয়ে বেরিয়ে পালিয়ে আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়ে তো। বলো বলো বাবা। কেমন খেলেন? অনেক খরচা তোরা করেছিস, হ্যাঁ। তোরা যে ট্যাক্স থেকে এতটা খরচা করবে বলে ভাবতেই পারিনি। বলো বল। আমার সেই পটল দরমাটা কেমন হয়ে যায়? পটল দরমাটা পটল নয় গো, পটল ধর্ম তাই বলো। হ্যাঁ, পটল। আমরা মুখ দিয়েও বেরোয় না, পটল পটল। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো না? খেয়ে সবাই সন্তুষ্ট হয়েছে। তাই এই বন্ধু বাবা হ্যাঁ, আমার ধনের পাতার চাটনি, তুই যে চাটনি খাইছিস হ্যাঁ। কোনোদিন ভুলবো না। তবে এ তোরের তরকারি। হ্যাঁ বাবা সবই ভালো হয়েছে। বলো বাবা হ্যাঁ। এবার আসল কাজটা করুন। হ্যাঁ টাকাটা ভাগ করে দেবো, কোনো ব্যাপার নেই। এই ফাটা ফাটা, ওই সিন্ধুকের ভেতরে একটা কলসি আছে, কলসিটা বের কর আগে, এনে চাবি নে, খোল। ওকে দিয়ে না, ও মাল বার করে দিতে পারে। না না নেবে না, হ্যাঁ? আমি টাকা সমান ভাগে 2 ভাগে ভাগ করে দেবো, তোরা সমান খরচা করেছিস, কেউ কম বেশি পাবে না। ওই চাবিটা দে, তোরা জায়গা ঠিক কর, কে কিসেন দিবি। আমার এই যে ভাগ কর, ভাগ কর। আমার যদি কামটাতে না টাঙরা পাই দিয়ে ফেল দেবেন বেশ। আঙ্গুরা কি হ্যাঁ না ধরে। আচ্ছা বন্ধু বাবা হ্যাঁ। একটা সোনার পায়খানা প্যানের কিরকম দাম পড়বে? কি সোনার পায়খানা প্যান, কেন সে আবার কি হবে? তোর বউয়ের ইচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ওই চিনি মাটিতে পায়খানা পরিষ্কার হয়েছে না, ও কোথাইতে গিয়ে এমন কোথায় যে চিনি মাটি ফেটে দিয়েছে, তাই মনে করছে এটা সোনার পায়খানা প্যান বসাবো। যা টাকা ভাগ পাবি হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে, তোর চিন্তা নাই। বস বস টাকাটা ভাগ করবি। হ্যাঁ। এই নে তোর 1 টাকা, এই নে তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা হ্যাঁ এই খুজিরু, হ্যাঁ, খুজিরু কার দিকে দেয়? কাকে? ওই পাত্র চাউনি ফকির দিকে, এসব ফকির দিকে ওর দিকে দেয় না, আমাকে আমাকে নোট ঠোক বান্ডিল। ওইসব বুঝি না বাবা, যা আছে সমান ভাগ ভাগ হবে। এই তো। বাবার এটিএম না এটিএম, যা আছে আমি ভাগ করে দিচ্ছি, তোরা নে আগে। 2 টাকা হয়েছে, এই 3, এই 4। বন্ধু বাবা একটা সোনার সায়ার কেমন দাম হবে? ছায়া সোনার কেন? ও বোমা পড়বে, ও সোনার ও সোনার ছায়া, সোনার সায়া, সোনার ছায়া পড়বে। দেখ আমাদের রাগ আছে বন্ধু বাবা, হ্যাঁ বড় দাদা বলে কিছু বলি না, কেন কেন? কথাগুলাটা ভালো করে বলতে হতো। হ্যাঁ ওই যে সোনার পানে পায়খানা করবে, হ্যাঁ করবো চান্দির ছায়া পড়বে। সোনার ভাই তোর বউর পোঙাটা আমাকে আবার দেখাইতে বলবে, কেন রে? দুটো ধূপ কাঠি ধরাবো, হ্যাঁ। নিয়ে তোর বউর পোঙাতে গুঁচি দিয়ে প্রণাম করবো রে। তোর বউ মানুষ না কি রে, সোনার পান্না পায়খানা করবে, চান্দির ছায়া পড়বে, হ্যাঁ। দুটো ধূপ কাঠি আঙ্গার করে কাজ গুঁচে দিয়ে আনি। চুপ, হারামজাদারা, টাকাটা ভাগ করতে দে। হারামজাদা, হারামজাদা আমার বউর পুঁতে করছিবি কেন? তো শাশুড়ি পুঁতে কোচ কেন? এই টাকাটা ভাগ করতে দিবি। ভাষাটা কি বলছে আপনার সামনে? আপনার সামনে ভাষাটা কি বলছে? নে, টাকা নে। এই 5, এই 6। ও বন্ধু বাবা গুনতে না বলে ফোন পে পাঠিয়ে দাও।
না না আমার কাটা বাড়ি চলে গেলে ফোন পে হিসাবে সময় বকাইছে এ বগা নাই না এই 7 বন্ধু এই বাবা 8 কি হলো বাবা হ্যাঁ বন্ধু বাবা হ্যাঁ সেই চাইনা সিরিঞ্জি গুলো কিরকম দাম পড়বে সিরিঞ্জি কি হবে আমি এই ভেল্লা ভাসাবো আর বছর ও মানে কলছি বাইতে খুব কষ্ট হয়েছে ও কিন্তু দাদা বলছে না ওর বউ সোনার প্যান্না হাগে হ্যাঁ হ্যাঁ চাঁদের ছায়া পড়বে হ্যাঁ। ওই চাইনা সিরিঞ্জ নিয়ে আসবে তো ওর বউর পুঙাই গুঁজে দেবো ফ্যাঁক 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 পাম দেবো কিন্তু ওর বউর পেটে বসে আমি ঠাকুর নাচাবো ভেলা চুপ কর ভাগ করে দিয়ে দাঁড়া আর এই 9 টাকা 10 টাকা 11 টাকা 12 টাকা 13 টাকা 14 টাকা এইবার বেরিয়ে 2000 এইবার সেই নানা মতো নোটটা বের করে এত মানের হবে বাবা ভাড়া ফুটো এই কলসিতে মাত্র 14 টাকা ছিল দুই ভাইকে 7 টাকা করে ভাগ করে দিয়েছি 8 টাকা পয়সা কেন পেটপিল মারা নোটটা কই নো বন্ধু বাবা কি ভাই শুনুন এই আর কি মারার একটা জায়গা আছে হ্যাঁ আপনি আমাদের সঙ্গে আর কি মারালো আমি আর কি করছি জানোয়ার আমি শাশুড়ি বাড়ির বিচ্ছে আমি ভোজ করলাম আর টাকা নাই মানে লাখ লাখ টাকা গুনছিল বাবা টাকা নাই মানে এই আর কি করছো না শোন আর নাই যা ছিল ভাগ করে দিয়েছি শালা উইয়ে ঠিক শোন ভাড়া ফুটো 8 টাকা নাই তুমি জানলে কি করে? ওদের টাকা পয়সা না আমি কেমন করে জানলাম জানিস তাহলে বলি শোন ওই টাকাটা তোর বাবার টাকা নয় হ্যাঁ? ওই টাকাটা আমার টাকা তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম বন্ধু কবে জানিস যেদিন তোরা বৌনি বাড়িতে এলি তোদের বাবাকে খেতে পড়তে দিসনি এক ভাই দিয়েছিল দড়ি এক ভাই দিয়েছিল বিষ তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল আমি বাধা দিই 14 টাকা তার হাতে দিয়ে বলেছিলাম বন্ধু বাড়িতে গিয়ে এই 14 টাকা কলসিতে রেখে দিয়ে 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ করে গুনবে তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে সেই টাকাগুলো পাওয়ার নেশাতে নিশ্চয়ই তোমাকে সেবা যত্ন করবে তেমন সেবা যত্ন করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে না না রে ভাড়া ফুটো না এই দোষ তোদের নয় দোষ হচ্ছে বর্তমান সমাজে এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না মা লোকের বাড়ি ঝিগিরি করে বাবাকে খেতে দেয় না বাবা স্টেশনে কুলিগিরি করে কিন্তু একটিবার কে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস সামনে দেখেছি ওই মা বাবার সেবার জন্য না করলে নরক বুঝে মরতে হবে সংসারের সুখ শান্তি জীবনে হবে না একথা কেউ কখনো ভেবে দেখে না ফাটা ফুটো যদি পারিস চোখের জল মুছে দিয়ে সমাজের প্রত্যেকটি যুবক ছেলে ডেকে ডেকে বল ওগো ভাই সব যে ভুল আমরা করেছি তোমরা যেন এরকম ভুল করো না কেউ যেন মা বাবাকে তাচ্ছিল্য করে অবহেলা করে দূরে সরিয়ে দেও না যদি কেউ কোনোদিন বাবা মাকে তাচ্ছিল্য করো খেতে বলতে না দাও তাহলে তোমাদেরকে ঠিক এরকম 14 টাকার চদু হতে হবে 14 টাকার চদু ওরে ফুটো রে বাবা আমাদের দুই ভাইকে 14 টাকার চদু করে গেল রে ওই দেখ কাকি ভোজ খেয়ে কেমন কেটে পড়ছে দেখে রে আবার পাওয়ারওয়ালা চশমা পরিয়ে কেমন দাঁত বার করিয়ে হাসে দেখ রে নিজে এসেছে বৌমাকে নিয়ে আবার লাঠিকে করলে ভরিয়ে নিয়ে খাইলো রে ওরে আমাদের এইবার পথে বসতে হবে রে আমাদের মতন এইরকম কাজ কেউ করো না ভাই রে মা বাবার জন্য এই পৃথিবীতে এসে তোরা তাদেরকে যদি খেতে না দাও আমাদের মতো ঠিক এইরকম 14 টাকায় 14 হয়ে যাবে রে এই তোদের জন্য এই তোদের জন্য দুটো মেয়ের জন্য আমাদের সোনা সংসার জলে ভেসে গেল দেবতার মতন বাবা মরে গেল শোন ভাই ফুটো আবার এক সংসারে থাকবো হ্যাঁ আবার চাষ করবো হ্যাঁ। আবার সংসারের উন্নতি করবো হ্যাঁ। চল দুই ভাই মাঠ যাই চল। আর তোরা দুজনে রান্না বান্না কর